হাই, আমি সঞ্জু। আর আরও একটা নিত্যদিনের ব্লগে তোমাদের সুস্বাগতম। আর আজকের আমার জার্নিটা শুরু হচ্ছে আবারও কাশিমবাজার স্টেশন থেকে, কারণ আমি আজকে রওনা দিব হচ্ছে বেলডাঙার উদ্দেশ্যে। আর তাড়াতাড়ি যেতে হবে, কারণ বেলডাঙায় বেশি বেলা হয়ে গেলেই আবার সব দোকানপাট বন্ধ করে দেয়, তখন কাজের খুবই প্রবলেম হয়। আর এখন মাসের শেষ, সবাই যেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হবে, জানে মাসের শেষ মানে ক্লোজিংয়ের একটা চাপ থাকে। স্যাররা থাকে, ম্যানেজাররা আসে, তো তাদেরও নিয়ে আমাদেরকে কাজে বেড়াতে হয়। প্লাস আমাদের মার্কেটের চাপ থাকে, ক্লোজিংয়ে ডক্টর কলের ব্যাপার থাকে। যেহেতু আমি ডক্টর কল করি না, আমি কেমিস্ট কল করি। আর আমার যারা সিনিয়র দাদারা আছে, তো তারা ডক্টর কল করে, তো তাদেরকেও দেখতে হয় সব কিছু, স্টকিস্টকে দেখতে হয়। তো আমাকেও তাই সেই রকমই। তো আজকে মনে হয় আমাদের স্টকিস্ট মিট করতে হবে, কারণ স্টকিস্ট মিট না করলে তো ক্লোজিংটা আর হবে না। তো আজকে সেই জন্যই আজকে মার্কেটে বেরিয়েছি। আর স্যার মনে হয় আজকে বিকালের মধ্যে দেন ঢুকে যাবে বহরমপুরে মার্কেটে। তো দেখা যাক, আমি তো আজকে বেলডাঙার উদ্দেশ্যে রওনা দিলাম। জানি না আজকে কতটা ফুলফিল কাজ করতে পারবো, কারণ মাথায় হেডেক নিয়ে তো আর সেরকমভাবে কাজ করা হয় না। অবশ্যই মাথায় যদি হেডেক না নেওয়া হয় তাহলে কাজও হয় না, এটাও ঠিক। তো চলো, ভগবান মহাদেবের নাম নিয়ে কাজে বেরিয়ে পড়েছি। এখন কি হবে তিনিই জানেন, তবে নিজেকেও একদম কাজ দিয়ে মন দিয়ে কাজ করতে হবে। এটাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। কী হবে না হবে সেটা পরের বিষয়। আর দেখতে দেখতেই সায়রান এক্সপ্রেস বেরিয়ে গেল আমার চোখের সামনে দিক দিয়ে, ভাতটা রেল স্টেশনের উপর দিয়ে। তো যাই হোক, আবারও চলে আসি আমার কাজে। তো আজকে বেলডাঙায় গিয়ে 30টা কল অ্যাটেন্ড করতে হবে আমাকে, তার সঙ্গে কেমিস্টের সঙ্গে কথা বলে আমাদের নিউ লঞ্চিং প্রোডাক্ট যেটা এসছে, সিরাপ এসছে, তো সেই সিরাপটার সম্বন্ধে কী লট আছে না আছে, বেনিফিট আছে, তার উপকারিতা কী, সব কিছু আমাদেরকে বোঝাতে হয়। তো দেন আমি এখন সেই কাজই করব। আর তোমাদের একটা সবাইকে বলে দিই, আমি একটা জিনিস দেখলাম বেলডাঙা থেকে আসার পথে। সেটা হচ্ছে কিছু মানুষ দেখলাম বেলডাঙা স্টেশনে বসে মুড়ি খাচ্ছিল, আর হচ্ছে একটা লঙ্কা, মানে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো মুড়ি। তো তারা হয়তো মধ্যবিত্ত বা গরিব পরিবারের লোক, তারা তার সন্তান পরিবারের মুখে দুমুঠো দুবেলা খাবার জোগানোর জন্য হয়তো তারা এত পরিশ্রম করে। তো আমি সেই সব মানুষদেরকে অনেক স্যালুট জানাই, যারা এইরকম তাদের পরিবারের কথা চিন্তা ভাবনা করে সব কিছু করে। তো এইসব মানুষদের জন্য, অসহায় মানুষদের জন্য সবসময় ভগবান তাদের পাশে আছে। হয়তো তাদের কষ্ট হচ্ছে, কিন্তু তাদের মুখে সবসময় হাসি। আর যাদের কোটি কোটি টাকা আছে তাদের মুখে কোনো দিনই হাসি নাই, এটা আমি অলওয়েজ মানি। আর সেই সূত্রেই একটা কথা বলা, যে আমরা সবাই মধ্যবিত্ত ঘরের জন্ম হয়েছি। আমাদেরকে বড় ঘরে জন্ম ভগবান করেনি, কারণ আমরা স্ট্রাগল লাইফ করার জন্যই আমাদেরকে ভগবান বানিয়েছে হয়তো। কারণ আমরা স্ট্রাগল লাইফ না করলে আমাদের পরিবারের মুখে হাসি ফোটানো কোনো দিনই সম্ভব নয়। তো সেই উদ্দেশ্যেই সকাল হলেই আমাদেরকে বেরিয়ে পড়তে হয় কাজের উদ্দেশ্যে। তো কাজ থেকে বেরিয়ে দেন খাওয়া দাওয়া সব কিছুই করতে হয়। নিজের পরিবারকে খুশি রাখার জন্য একটা ছেলে সব কিছু করতে পারে, তার জীবনের উৎসর্গও করতে পারে, সেটা আমার মোটিভেশনে বলে। আর কাজের উদ্দেশ্যে একটু আখের রস, ওখানে আমাদের বেলডাঙার একদম থানার পাশেই বসে এই দাদা। তো এখান থেকে আমি খেয়ে নিই হচ্ছে আখের রস, এখানে তোমরা সবাই জানো। তো এই দাদার কাছে একবারে হলেও খেও, কারণ দাদা খুব একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। তো দাদা আখের রস বিক্রি করে খায়, তো তোমরা খেও। আর এখন আমার মোটামুটি কাজ শেষের দিকেই বললেই চলে। আজকে মোটামুটি অর্ডার ভালোই উঠেছে। তো দেখা যাক ক্লোজিংয়ে কী করা যায় না করা যায়, এখনও 3 দিন টাইম আছে হাতে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেন আমার ক্লোজিংটা ঠিকঠাক ফুলফিল হয়, সবাই আশীর্বাদ করো। টাটা, লাভ ইউ অল।